হ্যালো স্টুডেন্টস, আজ আমি ডব্লিউবিটি এর এইচএস টেস্ট পেপারের ইংলিশের পার্ট বি অর্থাৎ যেগুলো 1 নম্বরের কোশ্চেন অর্থাৎ 1 নম্বর থাকে তার শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন অর্থাৎ এসএকিউ নিয়ে আলোচনা করব। এখানে শুধুমাত্র প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো নিয়েই আলোচনা করব এবং তোমাদের এখানে কোন সেটে কোশ্চেনগুলো আছে সেগুলো আমি এখানে লিখে দিয়েছি। সেট 1 অর্থাৎ ডব্লিউবিটি এর টেস্ট পেপারের সেট 1-এর এই কোশ্চেনগুলো শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলো এসএকিউ ওই তোমাদের প্রোজ এবং পোয়েম থেকে হয়, সেই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো নিয়েই আলোচনা করব। তাহলে দেখো, প্রথমেই দেখো 2 নম্বরে তোমরা প্রোজ থেকে পাবে, হোয়াট ইজ দি বেস্ট টাইম ইন মুসৌরি। উত্তর হবে তখন, অক্টোবর ইজ দি বেস্ট টাইম ইন মুসৌরি। হোয়াট ওয়াজ দি গার্লস ফুটওয়্যার ইন দি আইস হ্যাবিট। দি গার্ল ওর স্লিপার্স। তোমরা সংক্ষেপে ছোট করে বলবে, দি গার্ল ওর স্লিপার্স। হোয়াট আর দি অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস আর দি অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তোমরা একটা জিনিস খেয়াল করবে যে একটা মাত্র সিঙ্গেল সেন্টেন্সে, একটা কমপ্লিট সেন্টেন্সে উত্তরটা লিখবে। আর উত্তরটা তোমাদের বড় মনে হলেও এটা কিন্তু দেখবে প্রশ্নের শব্দগুলোই সব দেয়া আছে, সাজানো আছে। শুধুমাত্র তোমাদের টেক্সটের মূল উত্তরটুকু নিয়ে এবং টেক্সটের যে শব্দগুলো তোমাদের বসালে উত্তরটা হয়ে যাবে, সেই শব্দগুলো বসিয়ে প্রশ্নের শব্দগুলো দিয়েই উত্তরগুলো করা আছে। কিন্তু উত্তরটা তোমাদের বড় মনে হলেও দেখবে প্রশ্নে বহু শব্দ আছে বলে সেই শব্দগুলোকে সাজানো আছে। উত্তরটা কিন্তু অ্যাকচুয়ালি বড় হলেও তোমাদের ভয় খাওয়ার কিছু নয়, তোমরা অনায়াসে করতে পারবে, সেইভাবেই দেখো করা আছে। এখানে যেমন হোয়াট আর দি অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন, তুমি হোয়াটের জায়গায় এগুলো লিখে দিলে যে ডিফিকাল্টিস, সাফারিংস অ্যান্ড প্রবলেমস, তারপর বাকি সব প্রশ্নের শব্দগুলোই লিখছে দেখো, আর দি অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। তেমনি দেখো, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়ার দি প্রেয়ার্স ইন দি মস্ক চ্যান্টেড ইন স্ট্রং রুটস। তাহলে এখানে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ মানে ইন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দি প্রেয়ার্স ইন দি মস্ক ওয়ার চ্যান্টেড ইন স্ট্রং রুটস। সব দেখো প্রশ্নের শব্দগুলো দিয়েই সাজানো আছে। হোয়েন অ্যাকর্ডিং টু কালামস ফাদার ক্যান ওয়ান ট্রান্সেন্ড দি বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দি কসমস। সেই ক্ষেত্রে উত্তরটা দেখো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়েন ওয়ান প্রেজ দি পারসন ক্যান ট্রান্সেন্ড দি বডি অ্যান্ড বিকাম এ পার্ট অফ দি কসমস। তারপরে দেখো, হোয়াট ইজ দি অথর্স আইডিয়া অ্যাবাউট দি আন্টস ইন আইস হ্যাবিট। According to the author, the ants are usually formidable creatures. Where did the jar sleep in the hermit's cottage? উত্তরটা লিখবে, the jar slept on the threshold of the hermit's cottage. What, according to the hermit, is the most important time? According to the hermit, the most important time is now or the present. তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের শব্দগুলোই সব সাজানো আছে। উত্তরটা তোমাদের বড় মনে হলেও কিন্তু অ্যাকচুয়ালি বড় নয়, শুধুমাত্র সামান্য উত্তরটার সঙ্গে প্রশ্নের শব্দগুলো সাজানো। এরপরে এই সেট 1-এর আমি পোয়েমের প্রশ্নগুলোতে যাব। তোমরা প্রথমেই মনে রাখবে এসে কি অর্থাৎ শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেগুলো 1 নম্বর করে তোমাদের থাকে। 1 নম্বরে মানে এদের স্ট্যান্ডার্ড হচ্ছে 1 মার্কস বা 1 নম্বর। হোয়াই আর দি বার্ডস এক্সস্টেড ইন পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড এই কবিতাটাতে হোয়াই আর দি বার্ডস এক্সস্টেড, উত্তরটা হবে দি বার্ডস আর এক্সস্টেড ডিউ টু দি হট সান অফ সামার। হোয়াট ক্যান নট ডেথ ব্র্যাগ। Death cannot brag about taking the poet's friend in his shade. What stream from the mountain top to light up the valley?
the sun's rays stream from the mountain top to light up the valley. Where does the soldier keep his legs? The soldier keeps his legs among the flowers. Which English season is the poet's friend compared to? The poet's friend is compared to summer. What is wrong with the summer's lease? The summer's lease is very short-lived. How is the sun's golden complexion affected from time to time? From time to time, the sun's golden complexion is tarnished, tarnished, খেয়াল করবে বানানটা, behind patches of clouds, patches, patches of clouds. A voice will run. Whose voice is it? The voice of the grasshopper is referred to here. The voice of the grasshopper, এটা জিটা বড় আর কি ক্যাপিটালে, এগুলো সবসময় তোমাদের পোয়েমটাই দেখবে এই গ্রাসহপারের জি ক্যাপিটালে করা আছে এবং ক্রিকেটের সিটা ক্যাপিটাল করা আছে, অর্থাৎ গঙ্গা ফড়িং গ্রাসহপার জি ক্যাপিটাল এবং ক্রিকেট ঝিঝি পোকার সিটা ক্যাপিটাল, সেই জন্য আমি এখানে সব জায়গায় ক্যাপিটাল করেছি। দি ভয়েস অফ দি গ্রাসহপার ইজ রেফার্ড টু হিয়ার। এরপরে সেট 2 আমরা চলে যাব। সেট 2 এ প্রথমে দেখো পার্ট বি এর সেট 2 এর পার্ট বিটা এবং 2 নম্বরে তোমাদের ওই প্রোজের শর্ট কোশ্চেনগুলো আছে। হু উড বি আস্কড বাই দি বিয়ার্ডেড ম্যান টু সার্ভ দি জার? দি বিয়ার্ডেড ম্যান উড আস্ক হিজ সন্স টু সার্ভ দি জার। হোয়াট ওয়াজ দি হারমিট নোন ফর? The hermit was widely renowned for his wisdom. তোমরা একটা জিনিস খেয়াল করবে, ম্যাক্সিমাম ক্ষেত্রে অধিকাংশ প্রশ্নের উত্তরে দেখবে সমস্ত টেক্সটের শব্দগুলোকেই বেশি করে ব্যবহার করা আছে। এই প্রশ্নের শব্দগুলোর সঙ্গে টেক্সটের শব্দ যতটা সম্ভব টেক্সটের শব্দ বেশি করে ব্যবহার করা আছে, যাতে করে তোমাদের লিখতে, মুখস্থ লিখতে বা তোমাদের বুঝতে খুব সুবিধা হয় এবং সহজে মনে থাকে। According to Kalam's father, what makes no distinction between age, caste, wealth or creed? না দেখো প্রশ্নের শব্দগুলো দিয়েই, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, when one prays, he transcends his body and becomes a part of the cosmos, which makes no distinction between age, caste, wealth or creed. আবার খেয়াল করো, অ্যাকর্ডিং টু কালামস ফাদার, when one prays, কোমাটা খেয়াল করবে অবশ্যই দেবে, he transcends his body and becomes a part of the cosmos, which makes, অর্থাৎ এই কসমসের পরে এই যে রিলেটিভ প্রোনাউনটা, which makes no distinction between age, caste, wealth or creed. What was the first question of the jar? The first question of the jar was about the right time for beginning an action. Beginning an action. When would Kalam's father take Kalam to the local mosque? Kalam's father took Kalam to the local mosque in the evening. What did Kalam's father keep himself away from? Kalam's father kept himself away from all inessential comforts and luxuries. Whom did the writer in the ice habit regard as formidable creatures? The writer in the ice habit regard the ants as formidable creatures. Who saw the girl of at Rohana in the ice habit? A couple, comma দেবে, probably the girl's parents saw the girl of at Rohana in the ice habit. এরপরে আমরা পোয়েমে সেট 2 এর পোয়েমের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা নিয়ে আলোচনা করব। দেখো 4-এর 1-এর দাগে, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি, হোয়াট ডাজ হলো রেফার টু? Hollow refers to a valley surrounded by mountains.
Thou wanderest in his shade. Whose shade is referred? Here death's shade is referred to. Here death's shade is referred to. How is the smile of the soldier in Asleep in the Valley? The smile of the soldier in Asleep in the Valley is described as gentle, কমাটা দেবে, without guile, Guile. What is meant by silver strands in Asleep in the Valley? Here silver strands refers to a line of silvery foam or strips, STRIPS. What is meant by the eye of heaven? The eye of heaven refers to the sun. The eye of heaven refers to the sun. এই সিঙ্গেল ইনভার্টার কমাগুলো খেয়াল করবে, এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, বুঝতে পেরেছো? Where does the grasshopper take rest? The grasshopper takes rest beneath some pleasant weed quite comfortably. এখানে আছে অ্যাট ইজ, সেটাকে আমি একটুকু চেঞ্জ করে দিয়ে কোয়াইট কমফোর্টেবলি করলাম, কিন্তু বাকি শব্দগুলো তোমাদের পোয়েমটাতেই রয়েছে। হুইচ টু সিজনস কাম ইনটু ডেসক্রিপশান ইন পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড? সামার অ্যান্ড উইন্টার কাম ইনটু ডেসক্রিপশান ইন পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। হোয়াট ইজ দি ম্যান হাফ ইন স্লিপ রিমাইন্ডেড অফ? The man half in sleep is reminded of the grasshopper's song among some grassy hills. তোমাদের ম্যাক্সিমাম শব্দ পোয়েমটা থেকেই নিয়ে করা আছে, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আমরা সেট 3 এর পার্ট বিটা নিয়ে আলোচনা করব, শর্ট কোশ্চেনগুলো। প্রথমে দেখো 2-1 দাগে, হোয়াই ওয়াজ দি গার্ল স্টার্টলড হোয়েন দি অথর স্পোক ফর দি ফার্স্ট টাইম? তখন উত্তরটা লিখবে, দি গার্ল ওয়াজ স্টার্টলড হোয়েন দি অথর স্পোক ফর দি ফার্স্ট টাইম বিকজ সি ডিড নট নো এনি ওয়ান এলস হ্যাড বিন দেয়ার। তাহলে প্রশ্নটা একটু খেয়াল করো, হোয়াই ওয়াজ দি গার্ল স্টার্টল, কেন মেয়েটা চমকে গিয়েছিল? হোয়েন দি অথর স্পোক ফর দি ফার্স্ট টাইম, যখন লেখক প্রথমবারের জন্য কথা বলল। তাহলে এটা প্রশ্নটা উত্তরটা বড় হলেও কিন্তু এই শব্দগুলো দেখবে তোমাদের পোয়েমটাতে রয়েছে, এবং প্রশ্নের শব্দগুলোই দেখো সব লিখে প্রোজটাতে রয়েছে, এই শব্দগুলো তোমাদের প্রোজটাতেই রয়েছে। তো এখানে দি আইস হ্যাবিট এই প্রোজটাতে রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, যে প্রশ্নের শব্দগুলোই সব কিছু লিখে সাজানো বলে একটা করে উত্তর তোমাদের বড় মনে হচ্ছে, বুঝতে পেরেছো? দি গার্ল ওয়াজ স্টার্টেলড হোয়েন দি অথর স্পোক ফর দি ফার্স্ট টাইম বিকজ she did not know anyone else had been there. In which area did APJ অর্থাৎ এপিজে মানে এপিজে আব্দুল কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার? আমি কিন্তু তোমাদের টেস্ট পেপারে যেরকম প্রশ্নগুলো রয়েছে সেইভাবেই সব লিখেছি, একবারে হুবহু তোমরা প্রশ্নগুলো কিন্তু টেস্ট পেপারটি যেমনটি আছে সেরকমভাবেই সেটি খেয়াল করবে। দেখো উত্তরটা দেখো, এপিজে আব্দুল কালাম ট্রাইড টু এমুলেট হিজ ফাদার ইন হিজ ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। হাউ ডু পিপল ট্রাই টু প্রফিসিয়েট ডেমোনিক ফোর্সেস? পিপল ট্রাই টু প্রফিসিয়েট ডেমোনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। হাউ মাইট এ ম্যাজিশিয়ান হেল্প দি জার? এ ম্যাজিশিয়ান উড হেল্প the jar know beforehand what was going to happen? অর্থাৎ এরভাবে উত্তরটা পড়বে, এ ম্যাজিশিয়ান উড হেল্প দি জার নো বিফোরহ্যান্ড হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন। হু অ্যাডভাইজড দি গার্ল অন হাউ টু টেক কেয়ার অফ হারসেলফ হোয়াইল ট্রাভেলিং? দি উইম্যান হু ওয়াজ প্রবাবলি হার মাদার। The woman who was probably her mother and who came to see her off advised the girl on how to take care of herself while traveling. এটা খেয়াল করো, মানে কে মেয়েটিকে উপদেশ দিয়েছিল
যে নিজের সম্পর্কে যত্ন নিতে বা নিজের দেখাশোনা করতে যখন সে ভ্রমণ করবে। এই হুটা মানে কেটাকে একটু আমাদের পরিষ্কার করে এরভাবে বলে দিতে হবে যে দি উইমেন হু ওয়াজ প্রবাবলি হার মাদার, মেয়েটি যে সম্ভবত তার মা, অ্যান্ড হু কেম টু সি হার অফ, এবং যে তাকে বিদায় জানাতে এসেছিল। অ্যাডভাইসড মানে এইটা পুরোটা একটা সাবজেক্ট। অ্যাডভাইসড দি গার্ল অন হাউ টু টেক কেয়ার অফ হারসেলফ হোয়াইল ট্রাভেলিং। হোয়াট ডিড কালামস ফাদার ব্রিং হোম আফটার হিজ ডেলি রাউন্ড অফ মর্নিং ওয়াক? কালামস ফাদার ব্রট হোম অ্যাবাউট এ ডজন কোকোনাটস আফটার হিজ ডেলি রাউন্ড অফ মর্নিং ওয়াক। হোয়াট ইজ সো প্লিজেন্ট ইন অক্টোবর ইভিনিং ইন মুসৌরি? সিপিং ব্র্যান্ডি বিফোর এ লগ ফায়ার ইজ সো প্লিজেন্ট ইন অক্টোবর ইভিনিং ইন মুসৌরি। হোয়াট ওয়াজ দি হারমিট ডুইং হোয়েন দি জার স হিম ফার্স্ট? দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। এরপরে পোয়েমের প্রশ্নগুলো দেখো, 4-এর দাগে 4-এর 1-এর দাগে। হু অ্যাকর্ডিং টু দি পোয়েট ইজ ইমিউন টু ডেথ ইন সনেট 18? দি পোয়েটস ফ্রেন্ড অ্যাকর্ডিং টু দি পোয়েট, এই কোমাগুলো খেয়াল করবে, দি পোয়েটস ফ্রেন্ডের পর কোমা, অ্যাকর্ডিং টু দি পোয়েট ইজ ইমিউন টু ডেথ ইন সনেট 18. হোয়াট ফেল টু ডিস্টার্ব দি স্লিপ অফ দি সোলজার? দি হামিং ইনসেক্টস ফেলড টু ডিস্টার্ব the sleep of the soldier. What trouble the darling birds of May? Rough winds of summer trouble the darling birds of May. What tires out the birds? The hot sun of summer tires out the birds. What is the man half lost in sleep? হোয়াট ইজ দি ম্যান হাফ লস্ট ইন স্লিপ রিমাইন্ডেড অফ? উত্তরটা একবার করেছো। দি ম্যান হাফ লস্ট ইন স্লিপ ইজ রিমাইন্ডেড অফ দি গ্র্যাস হপার সং অ্যামাং সাম গ্র্যাসি হিলস। গ্র্যাস হপার সং অ্যামাং সাম গ্র্যাসি হিলস। হাউ ইজ দি মাউথ অফ দি সোলজার ইন হিজ স্লিপ? দি সোলজার ইজ ওপেন মাউথড ইন হিজ স্লিপ। This gives life to thee. What does this refer to? Here this refers to the poetry or the particular sonnet of Shakespeare. Here this এই দিসটা সিঙ্গল কমার মধ্যে লিখবে, refers to the poetry or the particular sonnet of Shakespeare. Who enjoys the summer best? The grasshopper এনজয়েস দি সামার বেস্ট। এরপরে আমরা 4 নম্বর সেটের শর্ট কোশ্চেনগুলো করব। প্রথমেই দেখো প্রোজের পার্ট বি, প্রোজের শর্ট কোশ্চেন 2-এর দাগে। 2-এর 1 দেখো, হোয়াট ওয়াজ দি ফাইনাল ডেস্টিনেশন অফ দি গার্ল ইন দি আইস হ্যাবিট? দি ফাইনাল ডেস্টিনেশন অফ দি গার্ল ইন দি আইস হ্যাবিট ওয়াজ সাহারানপুর। হোয়াট ওয়াজ এ সেফ রিমার্ক? The remark that the girl had an interesting face was a safe remark. The remark that the girl had an interesting face was a safe remark. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এটা। How would Kalam's father bring the coconuts from their family grove every day? How would Kalam's father bring the coconuts from their family grove every day? Kalam's father would bring the coconuts from their family grove tying, TYING, বানানটা খেয়াল করো, মানে টাই মানে বাঁধা, TIE, যখন ING করবে তখন TYING, টাইং মানে সেগুলোকে বেঁধে, টাইং দেম টুগেদার, একসঙ্গে, থ্রোন ওভার হিজ শোল্ডার, তার কাঁধের উপরে বেঁধে সেগুলোকে তার কাঁধের উপরে ছুঁড়ে দিয়ে নিয়ে আসতেন কালামের বাবা বা কালামের পিতা। হোয়ার অ্যাকর্ডিং টু দি অথর অফ স্ট্রং রুটস লাইস দি এনিমি অফ ফুলফিলমেন্ট? এটা বানানটা প্রশ্নতে ডবল এল আছে কিন্তু একটা এল হবে এটা। অ্যাকর্ডিং টু দি অথর অফ
strong roots, according to the according to the author of Strong Roots, the enemy of fulfillment lies within ourselves. The enemy of fulfillment lies within ourselves. In what kind of Tamil would Kalam's father speak? Kalam's father would speak in very simple down to earth Tamil. ডাউনের পর হাইফেন দিয়ে টু হাইফেন দিয়ে আর্থ তামিল। এবার দেখো, হোয়াই ডিড দি জার গেট রিড অফ হিজ রয়্যাল অ্যাটায়ার বিফোর মিটিং দি ওয়াইজ হারমিট? দি জার গট রিড অফ হিজ রয়্যাল অ্যাটায়ার টু মিট দি হারমিট। সব প্রশ্নের শব্দগুলো লেখার জন্য এত বড় বড় উত্তর মনে হচ্ছে তোমাদের। অ্যাটায়ার টু মিট দি হারমিট বিকজ দি হারমিট রিসিভড, খেয়াল করো বানানটা, RECEIVED, রিসিভড, RECEIVED, নান বাট কমন ফোক। এটা তোমাদের এরকমই টেক্সটে রয়েছে। দি হারমিট রিসিভড নান বাট কমন ফোক। হু উন্ডেড দি ম্যান হু কেম টু কিল দি জার? হু উন্ডেড দি ম্যান, অর্থাৎ কারা লোকটাকে আঘাত করেছিল, যে লোকটা এসেছিল জারকে হত্যা করতে। তাহলে দি জার্স বডিগার্ড উন্ডেড দি ম্যান হু কেম টু কিল দি জার। হু ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট পারসন, হু ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট পারসন ফর দি জার হোয়েন হি ওয়াজ ডিগিং? দি হারমিট ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট পারসন ফর দি জার হোয়েন হি ওয়াজ ডিগিং। এরপর আমরা পোয়েমগুলো করি এই 4 নম্বর সেটেরই। হোয়ার ডাজ দি সোলজার ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি লাই স্ট্রেচড? তাহলে কী লিখবে উত্তরটা? না, দি সোলজার লাই স্ট্রেচড, STRETCHED, ইন দি হেভি আন্ডারগ্রোথ ইন এ স্মল গ্রিন সানলিট ভ্যালি। এই যে SUNLIT, বানানটা SUNLIT, সানলিট ভ্যালি। দি সোলজার লাই স্ট্রেচড ইন দি হেভি আন্ডারগ্রোথ ইন এ স্মল গ্রিন সানলিট ভ্যালি। হোয়াট ইজ দি কালার অফ দি সোলজার্স সানসোকড বেড? দি কালার অফ দি সোলজার্স সানসোকড বেড ইজ গ্রিন। হু ইজ মোর টেম্পারেট দ্যান সামার? দি পোয়েটস ফ্রেন্ড ইজ মোর টেম্পারেট দ্যান সামার। হুজ ইটারনাল সামার উইল নেভার ফেড? দি ইটারনাল সামার অফ দি পোয়েটস ফ্রেন্ড উইল নেভার ফেড। হোয়াট ডিক্লাইন্স বাই চান্স অর বাই নেচার্স এভার চেঞ্জিং কোর্স? চান্স অর দি চেঞ্জিং কোর্স অফ নেচার ডিক্লাইন্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। এটা হুবহু পোয়েমটায় রয়েছে এরকম অংশটা। তাহলে এই অংশটা হুবহু তুলে দিলে তোমাদের উত্তরটা লিখতে সুবিধা হবে। চান্স অর দি চেঞ্জিং কোর্স অফ নেচার ডিক্লাইন্স এভরি ফেয়ার ফ্রম ফেয়ার। অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিস, এটা COOLING, কুলিং ট্রিস। হু হাইড ইন কুলিং ট্রিস? দি বার্ডস ফেন্ট উইথ দি হট সান, এটা উইথের পরে এটা দি, অর্থাৎ দি বার্ডস ফেন্ট উইথ দি হট সান হাইড ইন কুলিং ট্রিস। হুজ ডিলাইট ইজ নেভার ডান উইথ? দি গ্রাসহপার্স ডিলাইট ইজ নেভার ডান উইথ। তারপরে দেখো, হোয়াট শ্রিলস ফ্রম দি কিচেন স্টোভ? দি ক্রিকেট মেক্স এ শ্রিল সাউন্ড ফ্রম দি কিচেন স্টোভ। দি ক্রিকেট মেক্স এ শ্রিল সাউন্ড ফ্রম দি কিচেন স্টোভ। এরপর আমরা সেট 5-এ চলে যাব। সেখানে দেখো পার্ট বি এর শর্ট কোশ্চেনগুলো। প্রথমে 2-এর দাগে প্রোজ থেকে। হোয়াই ওয়াজ দি ব্লাইন্ড গার্ল গোয়িং টু সাহারানপুর? The blind girl was going to Saharanpur to meet her aunt there. The blind girl was going to Saharanpur to meet her aunt there. What did the blind narrator pretend after facing the window? The blind narrator made the pretense of studying the landscape outside the moving train. The blind narrator
made the pretense PRETENCE of studying the landscape outside the moving train. How was Kalam's childhood? Kalam had a very secure childhood materially and emotionally. Kalam had a very secure childhood materially and emotionally. এগুলো সব তোমাদের টেক্সটে এরকমভাবেই ভাষাগুলো রয়েছে। Whom did Kalam's father insist to thank Allah? Kalam's father told the people of different religions to thank Allah for being cured. Kalam's father told the people of different religions to thank Allah for being cured. CURED. Why did the new traveler from Saharanpur stammer an apology? When the এটা একটুকু তোমাদের হুবহুব লাইনে কোথাও নাই বলে একটু বুঝে নিয়ে উত্তরটাকে করতে হবে। এটা কিন্তু বারবার বলছি, তোমাদের একটু বুঝে নিয়ে মানে পুরো প্রশ্নটা পড়ে ওই অংশটা পড়ে তোমাদের একটু বুঝতে হবে যে কেন এরকম সে মানে স্টামার অ্যান্ড অ্যাপোলজি, অর্থাৎ তদলাতে সে একটা ক্ষমা চেয়েছিল বা ক্ষমা চাওয়ার সময় সে একটু তদলাচ্ছিল কেন না। হোয়েন দি নিউ ট্রাভেলার আন্ডারস্টুড, যখন এই নতুন যাত্রী সহযাত্রী লেখকের সহযাত্রী বুঝতে পারলেন দ্যাট যে দি গার্ল উইথ হুম হি হ্যাড এ মাইল্ড কলিশন, মেয়েটি যার সঙ্গে একটু মৃদু ধাক্কা হয়েছিল, হ্যাড এ মাইল্ড কলিশন, COLLISION কলিশন, ইন দি ডোরওয়ে অফ দি কম্পার্টমেন্ট, সেই কামরার দরজা গোড়াতে, ইন দি ডোরওয়ে অফ দি কম্পার্টমেন্ট, ওয়াজ ফুললি ব্লাইন্ড, যখন সেই লেখকের নতুন সহযাত্রী বুঝতে পারলেন যে মেয়েটির সঙ্গে ওই ট্রেনের কামরার দরজা গোড়ায় হালকা ধাক্কা হয়েছিল সে ছিল পুরোপুরি অন্ধ, ফুললি ব্লাইন্ড, ওয়াজ ফুললি ব্লাইন্ড। এই কোমাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এই কোমাটা দেবে, ফুললি ব্লাইন্ড, হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, তখন সে তদলাতে ছিল, তদলিয়ে তো মানে বা যখন ক্ষমা চাইলো সে তদলাচ্ছিল, হি স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। এরপর দেখো, হোয়াই ডিড দি জার পুট অন সিম্পল ক্লোথেস বিফোর মিটিং দি হারমিট? The jar put on simple clothes before meeting the hermit because the hermit received none but common folk. এটা উত্তরটা তোমরা আরেকবার করেছো, সহজে বুঝতে পারছো। Where did the wise hermit live? The wise hermit lived in a wood which he never quitted. QUITTED, একদম পুরো প্রসের শব্দগুলোই সব এরকম করে বসানো আছে। What did the bearded man swear before he became a friend of the jar? The bearded man swore, swear থেকে past tense জন্য swore করতে হবে, SWRE, that he would serve the jar as his most faithful slave and would bid his sons do the same. এরকমই তোমাদের টেক্সটে রয়েছে। The bearded man swore that he would serve the jar as his most faithful slave and would bid his sons do the same. আচ্ছা, এরপরে তোমরা 5 সেটের পোয়েমগুলো দেখো। হোয়ার ইজ দি সং অফ দি গ্রাসহপার হার্ড? দি সং অফ দি গ্রাসহপার ইজ হার্ড ইন দি বুশেস অ্যান্ড ইন দি গ্রাসি হিলস ইন সামার। দি সং অফ দি গ্রাসহপার ইজ হার্ড ইন দি বুশেস অ্যান্ড ইন দি গ্রাসি হিলস ইন সামার। হোয়ার ডাজ দি গ্রাসহপার টেক রেস্ট ইন সামার? The grasshopper takes rest beneath some pleasant weed at ease in summer. এগুলো এরকমই তোমাদের পোয়েমটাতে রয়েছে এই লাইনগুলো, এই শব্দগুলো। The grasshopper takes rest beneath some pleasant weed at ease in summer. What is referred as heavy undergrowth in the poem Asleep in the Valley? হেভি আন্ডারগ্রোথ, এটা সিঙ্গেল একটা কমার মধ্যে লিখবে, রেফার্স টু দি বুশেস অ্যান্ড থিকেটস, THICKETS ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। হোয়াট ডাজ দি স্মল রিভার লিভ অন ব্রাইট গ্রাস অফ দি ভ্যালি?
The small river leaves a long strands, strands, strands of silver on the bright grass. The small river leaves, এরকমই পোয়েমটা লাইনটা রয়েছে হো, সেই জন্যই আমি একটু তোমাদের সুবিধার্থে একটু কেটে দিয়ে আবার ফের পোয়েমের লাইনটা ধরে উত্তরটা করে দিলাম। The small river leaves a long strands of silver on the bright grass. What does Shakespeare forbid death in his sonnets? Shall I compare thee to a summer's day? Death will not brag about taking the poet's friend in his shade. Death will not brag about taking the poet's friend in his shade. How long will the beauty of Shakespeare's friend be remembered? The beauty of Shakespeare's friend will be remembered so long as men take breath, breath, or eyes can see, as men take breath or eyes can see. What makes the beauty of Shakespeare's friend immortal? The poet's sonnet makes the beauty of his friend immortal. The poet's sonnet makes the beauty of his friend immortal. Where do the feet of the young soldier rest? The feet of the young soldier rest. এটি ফিট মানে প্লুরাল থাকার জন্য রেস্ট হবে, তাহলে দি ফিট অফ দি ইয়াং সোলজার, কখনো লেগসও থাকছে তোমরা খেয়াল করবে, তাহলে দি ফিট অফ দি ইয়াং সোলজার রেস্ট অ্যামাং দি ফ্লাওয়ার্স। এরপরে দেখো সেট 6 অর্থাৎ 6 নম্বর সেটটার পার্ট বি এর যেগুলো শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদেরকে বলি। প্রথমে প্রোজ থেকে, হুম ডিড দি জার লিভ বিহাইন্ড বিফোর মিটিং দি হারমিট? দি জার লেফট হিজ বডিগার্ড বিহাইন্ড বিফোর মিটিং দি হারমিট। হোয়াই ডিড দি বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দি জার? The bearded man became an enemy of the Tsar because the Tsar executed, executed his brother and seized his property, property, seized his property. Why did Kalam's father look straight into his eyes for a while? Kalam's father looked straight into his eyes, কোমাটা দেব অবশ্যই, এরকমই তোমাদের টেক্সটে লাইনটা রয়েছে, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং কালামস ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। এটা মুখস্থ করবে, অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং কালামস ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড, COMPREHEND, হিজ ওয়ার্ডস। হোয়াট ওয়াজ দি সেফ রিমার্ক অফ দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট? তোমরা আগে উত্তরটা করেছো, দ্যাট দি গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, that the girl had an interesting face was the safe remark of the narrator in the ice habit. Who was bestowed with the title Bahadur by the British in strong roots? One of Kalam's maternal forebears, forebears মানে বংশধর আর কি, ancestors. One of Kalam's maternal forebears মানে পূর্বপুরুষ বলবে এটা বাংলাটা, forebears, তাহলে one of Kalam's maternal forebears was bestowed the title of Bahadur by the British. What did Kalam's father try to judge by looking straight into his eyes? এই উত্তরটা আগের একটা প্রশ্নের উত্তরের মতনই হচ্ছে বা হবে। By looking straight into his eyes, Kalam's father tried to judge Kalam's capacity to comprehend his words. এরকম তোমরা আগে উত্তরটা লিখেছো, বাই লুকিং স্ট্রেট ইনটু হিজ আইস কালামস ফাদার ট্রাইড টু জাজ কালামস ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। হুম ডিড দি ব্লাইন্ড ন্যারেটর কনসিডার অ্যাজ ফর্মিডেবল? দি ব্লাইন্ড ন্যারেটর কনসিডার্ড দি আন্টস অ্যাজ ফর্মিডেবল। হোয়ার ওয়াজ দি girl of the ice habit going? The girl of the ice habit was going to Saharanpur to meet her aunt. Saharanpur to meet her aunt. এরপর আমরা পোয়েমের প্রশ্নগুলো উত্তরগুলো করব।
দেখো 4-এর 1-এর দাগে, হোয়াট সাজেস্ট দ্যাট দি সোলজার ইজ ডেড। দি এক্সপ্রেশনস, খেয়াল করবে দি এক্সপ্রেশনস এখানে সিঙ্গুলারে রয়েছে, কিন্তু দুটো এক্সপ্রেশনকে খেয়াল করলে তবেই মনে হবে যে সৈনিকটা মৃত। দি এক্সপ্রেশনস ওপেন, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে লিখবে, ওপেন মাউথড, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, দি এক্সপ্রেশনস ওপেন মাউথড অ্যান্ড পেল, PALE, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে, সাজেস্ট, এটা আবার প্লুরাল হওয়ার জন্য সাজেস্ট হবে, দ্যাট দি সোলজার ইজ ডেড। হোয়াট লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস, খুব সোজা, দি স্লো স্ট্রিম, এরকমই রয়েছে তোমাদের পোয়েমে, দি স্লো স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দি ব্রাইট গ্রাস। বাই হুম আর দি বার্ডস অফ মে সেকেন্ড, রাফ উইন্ডস শেক দি বার্ডস অফ মে। Whose gold complexion is dimmed and why? The sun's gold complexion is dimmed because of clouds or fog. Clouds or fog. What has wrought a silence in winter? The frost has wrought a silence in winter. From where does the cricket's song come? দি ক্রিকেটস, এখানে সিটা বড় করবে, আমি আবার ফের কেটে সিটা বড় করলাম, গ্যাস ওভারের জিটা বড় করছো, কারণ পোয়েমে এইরকমভাবে করা আছে তোমাদের। দি ক্রিকেটস সং কামস ফ্রম বিহাইন্ড দি স্টোভ ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। দি ক্রিকেট সং কামস ফ্রম বিহাইন্ড দি স্টোভ ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। হুজ ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ, দি গ্রাসহপার্স ভয়েস রানস ফ্রম হেজ টু হেজ। হোয়ার ডাজ দি ক্রিকেট সং কাম ফ্রম, এখানে দেখো একবার এরকমই রয়েছে, আবার এরকম প্রশ্নটা, দুটো প্রশ্নই সেম এবং তার উত্তরও সেম হবে। দি ক্রিকেট সং কামস ফ্রম বিহাইন্ড দি স্টোভ ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ। যাই হোক, তোমাদের আপাতত 6টা সেট WBTA টেস্ট পেপারের 6টা সেটের প্রথম যে 6টা সেট আছে তার পার্ট বি এর শর্ট কোশ্চেনগুলো, শর্ট SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, যেগুলোর প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, সেগুলো তোমাদের এখানে করে দেওয়া হলো। আশা করা যায় অসুবিধা হবে না, যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে। যাই হোক, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরের ভিডিওগুলো আবার খুব তাড়াতাড়ি পেতে পারো। তোমরা এতক্ষণ যে ধৈর্য ধরে ভিডিও দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।